স্থিরতা আজ নেই। আর কর্ণ, আপনার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। হে আমার পঞ্চ স্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বকালই যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ঘোরদার পথ আমার অজানিত। আর্যপুত্র, তাই আপনার বিচার আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচার নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা পেয়েও চাইনি। শুধু তোমার কাছে জিজ্ঞাসা ছিল আমার ফাল্গুনি। ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালিনী চোখের থেকেও দুর্লভ কি দুর্যোধনের বুক বড় সত্য করে প্রেম নয়, কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরমুগ্ধা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে উত্তর কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো পৃথিবীর যাহা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পিতৃপুরুষরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দুতুসময় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব পীড়িত অশ্বযুত, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আইদিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপরে শুকে পড়ে লুব্ধ পিতারে দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার প্রতি আমাকে আমাদের মিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। একদিন বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে আমার উপরে নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, এই রত্নমণ্ডিত সভা নিয়েই নয়, আরো আগেই আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমি হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার এই শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুটে যাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আলিঙ্গন করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকে প্রমত্ত উল্লাস করতে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে গর্ভবতী করেছে পুরুষ, কিন্তু তারা কেউই আমার আকাঙ্ক্ষিত নয়। আমার কোনো প্রার্থনা নেই। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী। আর অর্জুন, অন্তঃপুরে যাও।
তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছি তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু ব্যবহারী। এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম এবং প্রেমিক অর্জুন আর লোলুপনন্দন ধৃতরাষ্ট্রের প্রতি। প্রতিকার চাইছি না, যে আসলে বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। কাঁদছি না, চাঁদের পাশে ভাসানের ডিঙায় নাচ আমি দেখছি না, আবার বৃদ্ধের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনতে চাইছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক, শুধু নারী এক। নমস্কার। যেমন সঞ্চালনায় তেমনি আবৃত্তিতে সব থেকে পারদর্শী মৌসুমী মজুমদার। দীপক চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী এসছেন আমাদের মঞ্চে, একটু আসবেন দীপক চক্রবর্তী। দীপক দা চলে আসুন।